আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ৩.৩ অনুশীলনীর উৎপাদক ও বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এই পর্বে আমি উৎপাদক ও বিশ্লেষণের ১ থেকে ১০ নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে এটা। তোমাদের অনেকেরই এই চ্যাপ্টারে সমস্যা থাকে। এর কারণ হলো উৎপাদক ও বিশ্লেষণ কি, এটা কিভাবে করতে হয়, কোথায় কোন সূত্র ব্যবহার করতে হবে এগুলো তোমরা জানো না। এখন তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কোনো উৎপাদক ও বিশ্লেষণেই তোমাদের আর সমস্যা থাকবে না। যদি আননোন প্রশ্ন আসে যেটা কখনো দেখো নাই সেটাও ইনশাআল্লাহ তোমরা সমাধান করতে পারবে। চলো তাহলে আমরা শুরু করি। দেখো প্রথমে আমরা দেখি যেহেতু চ্যাপ্টারটার নামই উৎপাদক ও বিশ্লেষণ, সেহেতু আমরা আগে বোঝার চেষ্টা করি যে উৎপাদক ও বিশ্লেষণ জিনিসটা কি। এখন মনে রাখবা, আমি যদি তোমাকে বলি এই ৬ এর উৎপাদক ও বিশ্লেষণ করো, এটা তোমরা সবাই জানো যে ৬ কে উৎপাদক ও বিশ্লেষণ করলে ২ গুণ ৩ হয়। এখন আমি যদি তোমাকে বলি যে এখানে আসলে কি ঘটলো, দেখো এখানে একটা রাশি বা একটা সংখ্যা ছিল। ওই সংখ্যা বা রাশিটাকে আমরা একাধিক সংখ্যা বা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করছি। মনে রাখবা, উৎপাদক ও বিশ্লেষণ মানেই এটা। আমি চেষ্টা করব একটা রাশি আমাকে দিয়ে দিবে, ওই রাশিটাকে একাধিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা। এখন মনে রাখবা, আমি যদি তোমাকে বলি যে ১২ এর উৎপাদক ও বিশ্লেষণ করো, তুমি যদি ২ গুণ ৬ লিখে রাখো তাহলে কি উৎপাদক ও বিশ্লেষণ হয়ে গেল? হলো না। মনে রাখবা যে এটা যতক্ষণ পর্যন্ত ভাঙানো যাবে ততক্ষণ তুমি ভাঙাতে থাকবা। যেমন এই ৬ কে আবার ৩ গুণ ২ আবার লেখা যায়। তাহলে এটা উৎপাদক ও বিশ্লেষণ হয়ে গেল। তাহলে আমাকে যখন কোনো রাশি দিয়ে দিবে, আমি চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত এটা ভাঙানো যায় ততক্ষণ ভাঙাতে থাকবো। এখন দেখো তো, এই যে গুণ আকারে প্রকাশ করা, এই যে গুণ আকারে প্রকাশ করতে হয়, এটা কত উপায়ে করা সম্ভব? আমি যদি তোমাকে এখন বলি যে ax প্লাস ab, এটাকে উৎপাদক ও বিশ্লেষণ করো। তুমি তখন এভাবে করতে পারো যে আচ্ছা, এখান থেকে তো ২ টার মধ্য থেকে a কমন নেওয়া যায়। তাহলে ২ টার মধ্য থেকে a কমন নিলাম। কমন নিলে থাকে, এখানে থাকে x, এখানে থাকে হলো b। যারা কমন নেওয়া বুঝো না, একটু ভালো করে মনোযোগ দাও। যদি এই ২ টার মধ্যে কোনো একই জাতীয় রাশি, এক রাশি তুমি দেখতে পাও, তাহলে সবচেয়ে কম যেখানে আছে সেটা তুমি কমন নিয়ে নিবা। যেমন এখানে দেখো a আছে, এখানেও a আছে এবং কম আছে একবারই। তাহলে আমি ইচ্ছা করলে এখান থেকে a কমন নিয়ে নিতে পারবো। আর কমন নেওয়ার মানে হলো এটাকেও a দিয়ে ভাগ দিব, এটাকেও a দিয়ে ভাগ দিব, যা থাকবে এটা ব্র্যাকেটের ভিতরে বসিয়ে দেব। যেমন x কে a দ্বারা ভাগ করলাম x থাকে, ab কে a দ্বারা ভাগ করলে b থাকে। তাহলে এখানে খেয়াল করো তো, এটা একটা রাশি ছিল, এখানে a একটা রাশি, এটা আরেকটা রাশি। তাহলে এখানে ২ টা রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়েছে। তার মানে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ বলতে পারি। তার মানে কমন নিয়ে উৎপাদক বিশ্লেষণ করা যায়। আবার আমরা যে সূত্রগুলো জানতাম, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটার একটা সূত্র ছিল a প্লাস b ইনটু a মাইনাস b। ভালো করে খেয়াল করো, যে সূত্রগুলো এক সাইড যোগ বিয়োগ আকারে আছে আর অন্য পাশ গুণ আকারে, আমরা ওগুলোকেই উৎপাদক বিশ্লেষণে ব্যবহার করতে পারবো। যেমন দেখো, একটার সাথে আরেকটা বিয়োগ করা এখানে, কিন্তু এখানে কি ঘটছে, এখানে একটার সাথে আরেকটা গুণ আকারে আছে। মানে বিষয়টা এমন মনে হচ্ছে যে একটা রাশি আছে, এই রাশিটাকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়ে গেছে। তাহলে এটা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারবো। এখন আমি যদি তোমাকে বলি, আমরা যে a কিউব প্লাস b কিউবের সূত্র জানতাম, দেখো এটা বেশ কয়েকটা সূত্র আমরা জানি, তার মধ্যে একটা সূত্র এমন ছিল, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন খেয়াল করবা, দেখবা যে এই জিনিসটা যদি কখনো আসে আমাদের সামনে, আর যদি বলো উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে আমরা এটাই ভাঙাবো। কেন এটা ভাঙাবো? কারণ আমরা তো চাচ্ছি এটা ২ টা রাশির গুণফল আকারে প্রকাশ করতে। তাহলে এটার ২ টা রাশির গুণফল আকারে প্রকাশ করতে গেলে অবশ্যই এই সূত্রই তো ভাঙাতে হবে। এখন তোমরা অনেকেই আছো যে এটার কোন সূত্র ভাঙাবা এটাই বুঝো না। এটার তো এই সূত্র আছে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এখানে তো কোন দিক দিয়ে গুণ আকারে প্রকাশ বোঝায়? দেখো এটার সাথে এটা বিয়োগ, তাহলে তো গুণ আকারে প্রকাশ হয়নি। তাহলে এটাকে ভাঙালে তো আর এটা লিখলে আর আমি তো উৎপাদক বিশ্লেষণ হবে না আমার। এজন্য সবসময় মনে রাখবা, সূত্র যখন প্রয়োগ করব, আমি চেষ্টা করব গুণ আকারে যেগুলো আছে সেগুলো প্রয়োগ করা। যেমন আমি যদি তোমাকে বলি a প্লাস b হোল কিউব, এটা উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে a প্লাস b হোল কিউব মানেই তো a প্লাস b ৩ আকারে, ৩ বার গুণ আকারে। তাহলে এটা ৩ বার গুণ আকারে লিখে দিব আমি। তাহলে এই তো হয়ে গেছে উৎপাদক বিশ্লেষণ। এটার আমার অন্য সূত্র ভাঙানোর কোনো প্রয়োজন নাই। তুমি যদি বুঝতে পারো তাহলে অনেক সূত্র আছে, খুব সহজেই তুমি প্রয়োগ করতে পারবা। তাহলে আমরা কমন নিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে পারি, সূত্র প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। এছাড়া মধ্যপদ বিভাজন করে, যে মিডিল টার্ম ব্রেক আমরা যেটাকে বলি, ওইটা দিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। এছাড়া ভাগশেষ উপপাদ্য বা উৎপাদক উপপাদ্যের সাহায্যে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। এছাড়াও ভেদিক মেথড নামে আরেকটা মেথড আছে, ওই মেথড দিয়ে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তো আমাদের বইয়ের মধ্যে এই ৩.৩ এর মধ্যে বিশেষ করে কমন, সূত্র এবং মিডিল টার্ম, এই ৩টা দিয়েই হয়ে যাবে। ৩.৩ এর সব অঙ্ক এই ৩টা দিয়ে আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি, অঙ্ক করতে করতে বাকিটা আরো সহজে বুঝতে পারবে। প্রথম প্রশ্নটা দেখো, এখানে বলছে ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা দেখো তো, এখান থেকে তো এটা কমন যায়, এই পার্টটা কমন যায় দুইটা থেকে, এই রাশি থেকে এবং এই রাশি থেকে, দুইটা থেকেই
এক্স মাইনাস ওয়াই কমন নেওয়া যায়। তাহলে আমি দুইটা থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিব। কমন নিলে দেখো আমি যদি এটাকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করি তাহলে এটা কেটে যাবে, আবার এটাকেও যদি এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করি তাহলে এটাও কেটে যাবে। তাহলে থাকে কি? থাকে হলো এখানে এ বি আর এখানে হলো মাইনাস বিসি। এখন দেখো তো আমি কি ইচ্ছা করলে এই দুইটা থেকে আবার বি কমন নিতে পারি না? দুইটার মধ্যে দেখো বি কমন আছে, তাহলে আমি ইচ্ছা করলে এক্স মাইনাস ওয়াই আর এই দুইটা থেকে বি কমন নিয়ে এখানেও ইচ্ছা করলে রাখা যায়। আর যদি মনে করে যে না বি তো ছোট মানুষ, মাঝখানে রাখার দরকার না, সামনে রাখি, এভাবে রাখি সামনে, তাহলে বি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস সি, এটা হলেও হয়ে যাবে। দেখো গুণাকারে প্রকাশ হয়ে গেছে, তাহলে এটা আনসার। তোমার কাজই হবে গুণাকারে প্রকাশ করা। আর এটার জন্য তুমি অবশ্যই ফরম্যাটটা একটু মনে রেখো। প্রথমে আমরা কমন নেওয়ার চেষ্টা করব, কমন নেওয়ার পর দেখবো সূত্র হয় কিনা, সূত্র না হলে দেখবো মিডল টার্ম হয় কিনা, তারপর ভাগশেষ উপপাদ্য বা উৎপাদক উপপাদ্য যেগুলো আছে সেটা। এটা দেখো তো, এটা সূত্র হয় কিন্তু, দেখো ভালো করে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। খেয়াল করো, পূর্ণবর্গ সংখ্যা মানে কি? মানে যেটাকে হোল স্কোয়ার আকারে প্রকাশ করা যায়, যেমন করে এটাকে হোল স্কোয়ার আকারে প্রকাশ করা গেলে এটাকে হোল স্কোয়ার আকারে প্রকাশ করা যাবে। তাহলে এটাকে কি লেখা যায়? 4 এর স্কোয়ার। তাহলে এবার তুমি দেখো এখানে প্লাস 2ab অথবা মাইনাস 2ab হয় কিনা, তাহলে একবারে উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। তো তুমি দেখো তো চেষ্টা করে, a স্কোয়ার লিখলাম, b স্কোয়ার লিখলাম, তাহলে মাঝখানে 2ab থাকে না? তো 2a এই b লিখে দিলাম। তাহলে এবার তো হিসাব করতে হবে, দেখো 3 দুগুণী 6, 4 6 24, দেখো মিলে গেছে না এটার সাথে? তো যেহেতু মিলে গেছে সেহেতু আমি এখানে এটাকে a প্লাস বি হোল স্কোয়ার লিখে দিতে পারবো। আর এই হোল স্কোয়ারের মান হলো এটা 2 বার গুণ এক্স, এটা প্লাস 4 আবার 3x প্লাস 4, তাহলে এটাই আনসার। এখন তুমি যদি এভাবে না চাও, এটাকে মিডিল টার্ম করতে চাও মধ্যপদ বিভাজন করে, সেটাও করতে পারবে। আমি মিডিল টার্ম কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিব, তারপর মিডিল টার্মে করবো। যেহেতু এটা মিডিল টার্ম এখন শিখাইনি, এই জন্য আমি এই পদ্ধতিতেই করছি, সূত্র দিয়ে। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। এই টাইপের প্রশ্ন এখানে সব থেকে বেশি পাবা। এটা কেমন দেখো, সরাসরি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেওয়া থাকে না। এখানে অঙ্কগুলো এটা থাকলেই তো আমরা এটা লিখতে পারি, কিন্তু এখানে দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে এরকম সরাসরি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া থাকবে না, কিন্তু এটাকে এমন ফরম্যাটে দেওয়া থাকবে যেটাকে এই ফরম্যাটে প্রকাশ করা যায় বেশিরভাগ অঙ্কে। তো তুমি একটু খেয়াল করো, এখানে আমি যদি এটাকে সূত্র বানানোর চেষ্টা করি, যেমন এটাকে লেখা যায় a স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই না? এখন এখানে মাইনাস 2 a, তো এটা যেটা a আছে সেটা লিখলাম। এখন b এমন কোনো কিছু আছে যেটা লিখলে এটার সাথে মিলে যায়? দেখো b আমি কোনো পূর্ণ সংখ্যা লিখলে কিন্তু 27 হবে না। তাহলে তুমি এটা বাদ রেখে আগে দেখো b কত ধরলে এটার সাথে মিলে, b 1 ধরলে মিলে। তাহলে আমি এটাকে ধরলাম a স্কোয়ার মাইনাস 2ab, এই b কে 1 হিসাবে ধরে নিলাম। তাহলে কি হলো দেখো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কিন্তু দেখো এখানে সরাসরি কিন্তু সূত্র মিলে না, এটার সাথে মিলে নাই। এটা 2 1 কে 2 হয়, কিন্তু এখানে আছে কত? 27 আছে। তাহলে দেখো ছিল মাইনাস 27, আমি লিখছি মাত্র মাইনাস 2, তাহলে আরো কতগুলো মাইনাস আমাকে লিখতে হবে? মাইনাস 25টা লিখতে হবে a স্কোয়ার। তুমি খেয়াল রাখবা, অঙ্কের নিয়ম হলো প্রথম লাইনে যা আছে, মানে এই লাইনটায় যা আছে পরের লাইনে একটুও কম বেশি লেখা যাবে না। যতটুকু উপরে থাকবে ঠিক ততটুকুই তোমাকে লিখতে হবে, একটু কমানো বা বাড়ানোর কোনো সুযোগ নেই। তা এটার সাথে এটা মিলে যায় সরাসরি, 1 এর সাথে এই 1টা মিলে যায় সরাসরি। কিন্তু এই যে মাইনাস 27টা a স্কোয়ার, কিন্তু আমি এখানে সূত্র বানানোর জন্য 2ab লেখার পর দেখছি মাত্র 2টা a স্কোয়ার হয়েছে। তাহলে এখন আমার মাইনাস আরো 25টা a স্কোয়ার দরকার এটার সাথে মেলানোর জন্য। এই মাইনাস 25টা স্কোয়ার এখানে দিয়ে দিলাম শেষে। এবার প্রথম 3টা পদ দিয়ে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো এটুকু দিয়ে হোল স্কোয়ার লিখছি কিন্তু প্রথম 3টা পদ দিয়ে, আর এটা তো রয়ে গেল। এটা আমি এখানে যদি লিখি, এখানে তো হোল স্কোয়ার নাই, আমাকে হোল স্কোয়ার বানাতে হবে। তাহলে 25কে 5 এর স্কোয়ার লেখা যায়, তাহলে দুইটারে একত্রে 5a হোল স্কোয়ার আমি লিখে দিতে পারবো এখানে। এটাকে স্কোয়ার করলে কি হয়? ওইটাই হয়ে যায়। তাহলে দেখো এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে। যে বললাম না, দেখবে যে সূত্র, এটার সূত্র হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু সরাসরি দেওয়া থাকবে না, এরকম কিছু দূর ভাঙাইলে এই সূত্র হয়ে যাবে। এখন দেখো তো, এটাকে a আর এটাকে b যদি চিন্তা করি, সূত্র হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই a প্লাস এটা একবার ইন্টু এই a মাইনাস এটা একবার। সবসময় মনে রাখবা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? দেখবা যে a পরিবর্তন হয় না, এর চিহ্ন এখানে যা ছিল এখানেও তাই আছে, কিন্তু b এর চিহ্ন দেখো একবার প্লাস হয় একবার মাইনাস হয়। তাহলে এটা পরিবর্তন হবে না, দুই জায়গায় ঠিক থাকবে। আর এখানে যেটা থাকবে এটার চিহ্ন একবার সরাসরি যা আছে তাই লিখে দেবো, আর একবার পরিবর্তন করে লিখবো, তাহলেই হয়ে যাবে, এক লাইন কম লেখা। তাহলে দেখো এটাকে যদি চাও সাজিয়ে লিখবা, সাজিয়ে লিখতে পারো স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1। এখন চেষ্টা করবো যে এটা আবার মিডিল টার্ম করা যায় কিনা,
এখানে মিডল টার্ম করা যাবে না, এখনো মিডল টার্মের অঙ্ক আসে না। মিডল টার্মের অঙ্ক যখন আসবে তখন আমি বুঝিয়ে দেবো। আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, দেখো এই অঙ্কটাও আগেরটার মতোই অনেকটা। দেখো এটা সূত্র বানানো যাবে, এটাকে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লেখা যাবে, এটাকে আবার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার লেখা যায়। তাহলে মাঝখানে -2ab দিয়ে দেই। মনে রাখবা সবসময় যে -2ab দিয়েই মিলবে এমন না, অনেক সময় +2ab দিয়েও মিলতে পারে, এটা খেয়াল রেখো। এখানে +2ab দিলেও অনেক সময় সূত্র হবে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দেবো, এটাকে শেষ করি তারপর দেখো। এটার সাথে এটা মিললো, এটার সাথে এটা মিললো, কিন্তু এখানে -6টা আছে, আমি লিখছি -2টা, তাহলে এই যে আরো -4টা আমি লিখে দিলাম এখানে। এবার দেখো প্রথম 3টা পদ মিলে আমি লিখতে পারি হলো a - b হোল স্কোয়ার, আর এটাকে আবার হোল স্কোয়ার লিখতে হবে, তাহলে 4 আছে, আমি 2xy তার হোল স্কোয়ার লিখতে পারি। 2 এর স্কোয়ার 4, x এর স্কোয়ার x স্কোয়ার, y এর স্কোয়ার দিলে y স্কোয়ার হয়ে যাবে। এখন দেখো a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র হয়ে গেল আবার আগের মতোই, a প্লাস b ইন্টু এই a মাইনাস b। এখন খেয়াল করবা, দেখবো যে এটা আবার সূত্র হয় কিনা, এটা কিন্তু একটু চেক করো। এখানে আসলে সূত্র আর হবে না, এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে সূত্র হচ্ছে না। এখানে এক্স স্কোয়ার -2xy মাইনাস ওয়াই স্কোয়ার, এখানেও সূত্র হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার। এখন দেখো আমি সূত্রের কথা বললাম না, অনেক সময় প্লাস দিয়েও হবে। আমি যদি সেম অঙ্কটা এইভাবে তোমাকে দেই, এর উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে। এখন দেখো তো এটা এটা যদি আমরা এইভাবে করতে চাই, যেভাবে দেখালাম, এটা এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এখানে যদি -2ab দেই, এখানে যদি প্লাস এটার স্কোয়ার দেই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে ছিল হচ্ছে -14টা, -2টা লিখছি, কিন্তু এখানে যদি আমি -12টা লিখি, এখানে কি এটার কোনো হোল স্কোয়ার হবে? দেখো এই যে এখানে যেমন 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে লেখা গেল 2xy হোল স্কোয়ার, এখানে কি কোনো পূর্ণ সংখ্যার হোল স্কোয়ার হবে? হবে না। তাহলে এখানে যদি আমি দেখো একটু চালাকি করি, এখানে প্লাসের জায়গায় যদি এখানে মাইনাসের জায়গায় যদি প্লাস দেই, তাহলে কি ঘটলো দেখো, আমার দরকার ছিল -14টা, আমার দরকার -14টা, আমি লিখছি কয়টা, +2টা। তাহলে কত লিখলে এটার সাথে মান ঠিক থাকে, কম বেশি না হবে। দেখো এখানে +2টা আছে, আমি যদি -16টা দিয়ে দিই, -16টা, দেখো -16 + 2 কি -14 হয় না? এইবার দেখো এটাকে কিন্তু লেখা যাবে ইচ্ছা করলে 4xy হোল স্কোয়ার, এটা লেখা যাবে। এজন্য আমি বলছি তুমি আগে দেখবা যে শুধু প্লাস দিয়ে যে হবে সবসময়, বা শুধু মাইনাস দিয়েই হবে এমন না। তুমি প্লাস দিয়েও চিন্তা করবে, মাইনাস দিয়েও চিন্তা করবে, কিন্তু শর্ত হলো এখানে যেটা বিয়োগ করতেছি এটা যেন কোনো কিছুর হোল স্কোয়ার লেখা যায়। আর এখানে রুট দিয়ে হোল স্কোয়ার লিখবা না, আমরা এখানে রুট দিয়ে হোল স্কোয়ার দিয়ে উৎপাদক বিশ্লেষণ করব না। এখন এটা দেখো, এটা খেয়াল করো, এটা মনে হচ্ছে অনেকটা উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে, কিন্তু না, এখানে উৎপাদক বিশ্লেষণ করা হয়নি, কারণ প্লাস একটা আছে যে এরকম, এটা না থাকলে কিন্তু হয়েই গেছিল। এটাকে a প্লাস বি ইন্টু মাইনাস বি, এটাকে a প্লাস বি ইন্টু মাইনাস বি এর সূত্র ভাঙাই দিলেই হয়ে যেত। কিন্তু এখানে আমাদের তাহলে কি করতে হবে, যদি কখনো এমন থাকে যে এভাবে গুণ আকারে আছে কিন্তু সাথে কিছু একটা প্লাস মাইনাস আছে, তাহলে প্রথমে এগুলোকে গুণ করে আবার নতুন করে সাজাতে হবে। তা গুণ করি, a স্কোয়ার দিয়ে প্রথমে এক্স স্কোয়ারকে গুণ করলে আসে a স্কোয়ার এক্স স্কোয়ার, a স্কোয়ার দিয়ে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে আসবে হলো a স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটাকে এটা দিয়ে গুণ করলে হবে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এটা গুণ করলে মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে আছে কয়টা এ বি এক্স ওয়াই, 4টা। তাহলে আমি এটাকে ইচ্ছা করলে দুইটা দুইটা করে ভাগ করে লিখতে পারবো। এখন কেন লিখবো দেখো ভালো করে, এইটা এই যে প্লাসটা, এখানে আছে একটা প্লাস, এই একটা প্লাস, এর সাথে যদি আর দুইটা নিয়ে নেই তাহলে কিন্তু একটা সূত্র হয়ে যাবে হোল স্কোয়ার, আর এই মাইনাসটার সাথে আর আর দুইটা নিলে আর একটা সূত্র হবে। মানে বিষয়টা এমন, দেখো আমি এই যে a স্কোয়ার এক্স স্কোয়ার আছে তো, এটাকে লিখলাম, আর এই +4ab থেকে দুইটা এ বি এক্স ওয়াই আমি এখানে আলাদা করে লিখলাম, আর এই যে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে প্লাসের গুলো আমি একত্রে লিখতেছি। এবার মাইনাসের গুলো দেখো, এই যে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা লিখলাম, আর এখানে +2ab(xy) আরো দুইটা ছিল, সেই দুইটা লিখলাম, আর এই যে -b স্কোয়ার এক্স স্কোয়ারকে আবার এখানে লিখলাম। মানে বিষয়টা দেখো, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র বানাবো, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র বানাবো, কারণ এখান থেকে মাইনাস কমন নিলেই এটা মাইনাস হয়ে যাবে, আর এই দুটা হয়ে যাবে প্লাস। তারপরে এখানে হোল স্কোয়ার, ওখানে হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়ে যাবে আবার। এই জন্য আমি এই 4টা এ বি এক্স ওয়াই কে আমি দুইটা দুইটা করে আলাদা করে ফেলছি, দুইটা এ বি এক্স ওয়াই আর দুইটা এ বি এক্স ওয়াই যোগ করলে তো 4টাই হয়, মানে x প্লাস এক্স 2x, 2x প্লাস 2x 4x হয়, তাহলে 2 এটা ইন্টু 2 এটা কি 4, 4 এটা হবে না, এই কারণে আর কি। তাহলে এবার এটাকে সূত্র পূর্ণ করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে আমি যদি গুণ করি a b x y তো হয়, মান তো আর পরিবর্তন হয়নি, আর এগুলো থেকে সবার থেকে মাইনাস কমন নিয়ে নিই,
মাইনাস কমন নিলে সবার চিহ্ন পরিবর্তন হবে, এই মাইনাসটা হয়ে যাবে হচ্ছে প্লাস, তাহলে এ ওয়াই হোল স্কোয়ার, আর এই প্লাস হয়ে যাবে হলো মাইনাস, যেহেতু মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2ay bx, আর এই প্লাস এই মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে, তাহলে এই bx তার হোল স্কোয়ার। এবার দেখো এটা আমরা লিখতে পারি হলো প্রথম তিনটা পদ মিলায় লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার, এর দায়িত্ব পালন করতেছে ax আর b এর দায়িত্ব পালন করতেছে হলো by, এই মাইনাস। এবার এগুলোকে আবার সূত্র লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার, কারণ এখানে মাইনাস আছে যে। এবার দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আমি কি বলছিলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মানে হলো এ পরিবর্তন হবে না কখনোই, এ হিসাবে যেটাকে ধরছি সেটা কখনোই পরিবর্তন হবে না, এটার সাথে এটা একবার যোগ আকারে লিখবো। আর যোগ মানে কি, এটা তো বারবারই আমি বলছি, যোগ মানে হলো যা চিহ্ন আছে তাই বসায় দাও, আর বিয়োগ মানে হলো যা চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন বসায় দাও। তাহলে দেখো এ প্লাস বি লিখা শেষ, এবার এ মাইনাস বি লিখবো, এই এ মাইনাস বি, ভালো করে খেয়াল করো, মাইনাস বি মানে কি, এটা চিহ্ন পরিবর্তন হবে, যেটাকে বি ধরছি, তো এটা প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস ছিল হয়ে যাবে প্লাস। তুমি ইচ্ছা করলে এক লাইন বেশি করতে পারবা, এক লাইন কম করতে পারলে অনেক সময় অনেক বেঁচে যাবে, কারণ জেনারেল ম্যাথের মধ্যে দেখবা যে তুমি অঙ্ক পারো কিন্তু সময়ের মধ্যে শেষ করতে পারো না, এর জন্য খেয়াল রাখবে এখানে একটা লাইন সেভ করা মানে 10টা অঙ্কে 10টা লাইন সেভ, এটা মাথায় রাখবে। এর জন্য চেষ্টা করবে এক লাইন কম করা, এটার সাথে এটা সরাসরি একবার বসাই দিবা, এটার সাথে এটা চিহ্ন পরিবর্তন করে একবার বসাবা, শেষ ঝামেলা। তাহলে এটাকে সাজাই লেখা যায়, আবার না লিখতে চাইলেও চলবে, এখানে এটা অ্যান্সার। দেখো এটাও সূত্র, দেখো এটাও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে, একটু ভালো করে খেয়াল করো, এখানে কি আছে এ বি, আর এই এ আর এই বি, তাহলে এই তিনটা মিলে একটা সূত্র হবে, এই তিনটা পদ মিলে একটা সূত্র হবে। এখন তোমাকে বানাই নিতে হবে, বানাই নেওয়ার জন্য 4a স্কোয়ারকে আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার, আর এটাকে লিখে নিয়ে যাও 3b হোল স্কোয়ার মানে 9b স্কোয়ার হলো, আর এখানে মাইনাস 2ab, 2 এই হলো a আর এইটা হলো b, এই 3b কে আমরা মনে মনে চিন্তা করছি কি b, তাহলে কি হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এবার মিলছে কিনা দেখো, চেক করে, 2 দুগুণে 4, 3 4 12, a আর b গুণ করলে ab। আর এখানে যে 4c হোল স্কোয়ার, 4c স্কোয়ার, এটাকে আমরা 2c হোল স্কোয়ার লিখতে পারবো ইচ্ছা করলে। প্রথম তিনটা পদ আমরা একত্রে করে লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস আছে। আর এই 4c স্কোয়ারকে আমরা অবশ্যই 2c হোল স্কোয়ার লিখবো। মনে রাখবা যখন আমরা সূত্র বানাবো তখন হোল স্কোয়ার থাকতে হয়, কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, পুরা a এর উপর স্কোয়ার থাকতে হবে, পুরা b এর উপর স্কোয়ার থাকতে হবে। এখানে কি আমি এটাকে তো বি 4 কে তো আর b এর অংশ ধরতে পারবো না, কারণ 4 এর উপর তো স্কোয়ার নাই, তাহলে আমি 4c কে কি করতে পারি, 2c হোল স্কোয়ার লিখতে পারি, সেক্ষেত্রে আমি এটাকে b মনে করতে পারি। এখন দেখো তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হচ্ছে, a ঠিক থাকবে একবার প্লাস এটা, আবার a ঠিক থাকবে একবার মাইনাস এটা, তাহলে এটা আনসার। দেখো 7 নাম্বারটাও একই রকম, এটাও সূত্র হবে, কিন্তু দেখো এর আগেরটার মধ্যে 4টা ছিল পদ, আর এখানে 5টা, 3টা আর 2টা 5টা, তাহলে এবার এখানে 2টাই হোল স্কোয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তুমি আগে দেখো তো প্রথম 3টা মিলে আমরা কি বানাইতে পারি, এখানে এটাকে লেখা যাচ্ছে a স্কোয়ার, এটা প্লাস 2a, দেখো b কত দিলে এটার সাথে মিলে যায়, দেখো এতক্ষণ আমরা দুইটা কাজ করছি, যখন দেখছি এটাও হোল স্কোয়ার লেখা যায়, এটাকে হোল স্কোয়ার লেখা যায়, তখন আমরা এই দুটাকে আগে হোল স্কোয়ার লিখে মাঝখানে এটা মিলাইছি, যদিও মিলে গেছে বারবার, যদি না মিলতো তাহলে কিন্তু আমরা ওইভাবে করতাম না। এইখানে যেহেতু এটাকে হোল স্কোয়ার লেখাই যায় না, তাহলে আমি এটাকে আগে লিখে লাভ নাই, এবার এটা মিলাতে হবে। কেমন, আমি তো এ তো চিনতে পারছি, দেখো এ তো একেই ধরতে হবে, এটা তো আমি চিনতে পারছি, তাহলে a স্কোয়ার প্লাস 2a, সূত্রের 2a তো আমি লিখে ফেলবো, তাহলে বাকি থাকে কি b, তাহলে b আমি এমন একটা সংখ্যা ধরবো যে সংখ্যা ধরলে এটা মিলে যায়, তাহলে সেটা হলো 3, 3 দুগুণে কত হয় 6। এবার তাহলে সূত্র পরিপূর্ণ করার জন্য অবশ্যই বি স্কোয়ার দিতে হবে আমাকে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেল, এখানে আছে 8, এখানে হয়ে গেল 3 এর স্কোয়ার মানে কত 9, ছিল 8, আমি 9 লিখলাম, এটা তো হতে পারে না, তাহলে 1 বিয়োগ করতে হবে, আমি ওই একটা শেষের দিকে যে বিয়োগ করে দিচ্ছি, যেহেতু ধ্রুব সংখ্যা তাহলে লাস্টে লিখাই ভালো, ওই যে একটা আমি এখানে মাইনাস করে দিলাম। এবার দেখো তো প্রথম 3টা পদ মিলায় a প্লাস 3 হোল স্কোয়ার লেখা যায় না, মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আর এই যে 3টা পদ থাকে, দেখো এই 3টা পদ থেকে মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস কমন নিলে হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একটু ভালো করে লক্ষ্য করো, 1 আছে না, এখানে মাইনাস কমন নিলে সবার চিহ্ন তো পরিবর্তন হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এবার আমি যদি মনে করি যে এটা 1 এর উপর মনে মনে একটা স্কোয়ার আছে, কোনো সমস্যা আছে, 1 কে স্কোয়ার করলে তো 1ই হয়, তাহলে কি হলো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আবার হয়ে গেল, তাহলে এখানে a প্লাস 3 হোল স্কোয়ার থাকতেছে, মাইনাস আবার এখানে y মাইনাস 1 তার হোল স্কোয়ার থাকতেছে, মানে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, a মানে y আর b মানে হচ্ছে 1,
তো আবার সূত্র হয়ে গেছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। কি বলছিলাম a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র মানে a ঠিক থাকবে, একবার হুবহু যা আছে তাই বসিয়ে দিবা, মানে প্লাস ওয়াই মাইনাস ওয়ান। আবার a ঠিক থাকবে, একবার এই দুটা চিহ্ন পরিবর্তন করে বসিয়ে দিবা, তাহলে একটা লাইন কম হয় আর কি। নাহলে কিন্তু ব্র্যাকেট দিয়ে আবার এক লাইন বেশি করতে হবে তোমাকে, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a দুই জায়গায় ঠিক থাকে আর b একবার প্লাস হয় একবার মাইনাস হয়। প্লাস মানে হুবহু চিহ্ন ঠিক থাকবে, মাইনাস মানে চিহ্নগুলো পরিবর্তন হবে, এটা মাথায় রেখো। এবার আমি যদি এটাকে একটু সাজায় গুছায় লিখি, a প্লাস ওয়াই 3 আর 1, 3 থেকে 1 গেলে কত হবে 2, আর এখানে a মাইনাস ওয়াই 3 আর 1 যোগ করলে কত হচ্ছে 4, তাহলে এটা আনসার। দেখো এখানে 4টা পদ আছে, মনে রাখবা 4টা পদ থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা যে ওই 3টা দিয়ে হোল স্কয়ারের সূত্র হয়, তারপরে a স্কয়ার আর বাকিটাকে হোল স্কয়ার লিখলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়। এছাড়াও আরেকটা জিনিস ঘটতে পারে, সেটা হলো জোড়া জোড়া কমন নিয়ে, অনেক সময় 2 জোড়া কমন নিয়ে উৎপাদক বিশ্লেষণ করে ফেলা যায়। তাই এখানে দেখো তো একটু চেষ্টা করো, এটা তো কোনো হোল স্কয়ারই লেখা যাবে না। এখানে আছে এক্স স্কয়ার, এখানে আছে ওয়াই স্কয়ার, এখানে কোথাও এক্স ওয়াই নাই। দেখো এক্স আর ওয়াই আছে, তাহলে সূত্র বানাতে হলে অবশ্যই তো 2xy বা -2xy বা +2xy থাকতে হবে, এগুলো কিচ্ছু নাই। তাহলে আমরা এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার বানাতে পারি। আগে চিন্তা করবা, এটা কিন্তু আগে চিন্তা না করে তুমি করতে পারবা না। a স্কয়ার মাইনাস বি স্কয়ার বানাইলে এটা তো লেখা যাবে হলো 4x হোল স্কয়ার মাইনাস এটাকে লেখা যাবে 5y হোল স্কয়ার, তাহলে তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি থাকবে। এখানে কি এটার মতো 4x আর 5y বানানো সম্ভব? একটু চেষ্টা করে দেখো তো, দেখো ভালো করে। এখানে যদি আমি 2z কমন নেই তাহলে কি দাঁড়ায়, একটু ভালো করে দেখো। আচ্ছা পরের লাইনে নেই, কারণ আগে আমি কমন নিয়ে লাভ নেই, এই লাইনে তার অঙ্ক শেষ হয়ে যাচ্ছে না, তো পরের লাইনে নেই। এবার দেখো এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার বলো এখান থেকে আমি 2z কমন নিব, -2z যদি কমন নেই, দেখো মাইনাস কমন নেওয়ার মানে দুইটা চিহ্নই পরিবর্তন হবে, দুইটা চিহ্নই পরিবর্তন হবে মাইনাস কমন নিলে। তাই এটা প্লাস হয়ে যাবে, এটা কি হবে মাইনাস হয়ে যাবে। তাই এখানে তুমি বলো 2z দিয়ে যদি এটাকে ভাগ করি, 4 দুগুণী 8, জেড কাটা থাকবে শুধু x, এটা প্লাস আছে তাহলে মাইনাস হবে। এবার জেড কাটা 10কে 2 দিয়ে ভাগ দিলে হবে 5 আর y থাকবে, তাই যে 4x মাইনাস 5y মিলে গেল। এবার দুই জায়গা থেকে যদি আমি এটা কমন নিয়ে নেই তাহলে তো অঙ্ক হয়ে যাবে, মানে এটা দুই জায়গা থেকে এটা কমন নেওয়ার মানে হলো 4x মাইনাস 5y দিয়ে এই রাশিটাকেও ভাগ করব, আবার এই রাশিটাকেও ভাগ করব। বলো এই রাশিকে ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে শুধু এই যে 4x প্লাস 5y। আর এই রাশিকে যখন ভাগ করব, দেখো 4x মাইনাস 5y এটা কেটে যাবে, থাকবে শুধু -2z, এটা পাশে থাকবে গুণ আকারে, তাহলে এটা আনসার। এখন তুমি যদি আর আশা যাই লেখার কিচ্ছু নেই, যা আছে তাই, এটা আনসার। আমি আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, এটা দেখো, এটা আমাকে অবশ্যই মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম পদ্ধতিতেই করতে হবে। একটু ভালো করে খেয়াল করো, মিডল টার্ম পদ্ধতি কি? এর মানে হলো এরকম 3টা করে যদি পদ থাকে তাহলে মাঝখানের পদটাকে আমরা ভেঙে দিব, ভেঙে দিয়ে 2টা পদে এমনভাবে 2টা পদ ভাঙবো যেন 4টা পদ হয়ে যায়। তো 4টা পদ যখন হয়ে যাবে তখন প্রথম জোড়া থেকে 2টা থেকে কমন নিব কিছু একটা, পরের জোড়া থেকে কিছু একটা কমন নিব, পরে আবার বাকি 2টা থেকে কমন নিয়ে অঙ্ক হয়ে যাবে। কিন্তু কথা হলো আমি কিভাবে ভাঙবো, কিভাবে ভাঙলে আমার এইভাবে মিলবে? এটা খুবই সহজ হিসাব। দেখো আমি দুই একটা উদাহরণ দিয়ে দেখাই, এটা পরে করে আগে কয়েকটা উদাহরণ দিয়ে দেখো। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আমি যদি বলি এটাকে ভাঙো, অথবা তোমাকে বললাম এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। দেখো অঙ্কগুলো দেখতে একেবারেই একই রকম মনে হচ্ছে, কিন্তু এই দুটার মধ্যে ভাঙানোর মধ্যে সবারই পার্থক্য থাকবে। এখন একটু মনোযোগ দিয়ে দেখো ভালো করে। তোমার প্রথম কাজ হবে এইভাবে সাজানো, প্রথমে স্কোয়ার, পরে মাঝামাঝি ঘাত যেটা আছে সেটা, আর সবার শেষে কম ঘাত যেটা থাকবে সেটা। যেমন 2, এক্স এর মাথায় এখানে 1 আছে আর এখানে এক্স নাই, মানে এক্স এর ঘাত 0 আছে। এভাবে সাজানোর পর এই প্রথম পদ এবং শেষ পদ তুমি গুণ করবা। দেখো প্রথম পদ আর শেষ পদ গুণ করলে হবে 6x স্কোয়ার, এই দুটা গুণ করলে হবে -6x স্কোয়ার, এই দুটা গুণ করলে হচ্ছে আবার -6x স্কোয়ার। এবারে যে গুণফলটা তুমি পেয়েছো, দেখো তোমার মনে হতে পারে যে -6 এখানে বসাই দিলেই তো হয়ে গেল, এই +6 বসে গেলেই তো হলো, এই -6 বসে গেলেই তো হলো। সবসময় তো এমন থাকবে না, মাঝে মধ্যে এক্স স্কোয়ারের আগে সহগও থাকতে পারে, তখন ওইটার সাথে গুণ হলে কিন্তু মান চেঞ্জ হয়ে যাবে। এর জন্য যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। এবার দেখো এই যে সংখ্যাটা আমি পাইলাম না এখানে, এই সংখ্যাকে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবো। যেমন 6কে আমি 1 গুণ 6 লিখতে পারি, 2 গুণ 3 লিখতে পারি। আর কোনো উপায় আছে লিখার? 6কে আর দুইটা সংখ্যার গুণফল আকারে কোনোভাবেই লেখা যায় না। এইবার আমি দেখব এই দুইটার চিহ্ন একই নাকি ভিন্ন ভিন্ন চিহ্ন। দেখো এটাও প্লাস, এটাও কি প্লাস,
তাহলে এই জোড়ার যে কোনো একটা জোড়ার যোগফল এটার সাথে মিলাতে হবে। বলো 6 আর 1 যোগ করলে কি 7 হয়? 6 আর 1 যোগ করলে কি 5 হয়? হয়ে যায় তো 7। 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। তো মিলে যায় এটার সাথে। তাহলে আমি এখানে x² - 3x - 2x লিখব। মনে রাখবা এই দুটার চিহ্ন যখন একই হবে, একই যখন চিহ্ন হবে তখন আমরা এই দুটাকে একই চিহ্নে ভাঙাবো। একই চিহ্নে ভাঙাইলেই শুধু যোগ করতে হয়। দেখো আমি যদি তোমাকে বলি -2 আর -3 কত হবে? তুমি বলো -3 আর -2 -5। 3 আর 2 কিন্তু আমরা যোগ করছি। আবার যদি বলি 2 + 3 কত হবে? এটাও কিন্তু 5 হবে, যোগ করছি। কিন্তু যখনই দুইটার চিহ্ন দুই রকম থাকে তখন কিন্তু আমরা যোগ করি না, তখন কি করি? বিয়োগ করি। ওই 3 থেকে 2 বাদ দিয়ে তখন বলি যে এটা হবে 1। যদি এখানে 2 - 3 হতো তখনও আমরা এটা করতাম। যে 3 থেকে 2 বিয়োগ করতাম, বড়টার চিহ্ন যা আছে সেটা বসায় দিতাম। তার মানে যোগ করার মানে হলো একই চিহ্নে ভাঙাইতে হবে। একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। আর বিয়োগ কখন করতে হয়? যখন বিপরীত চিহ্ন থাকে। এজন্য অবশ্যই মনে রাখবা এই দুটার চিহ্ন একই মানে এটাকে একই চিহ্নে ভাঙাতে হবে। মানে যোগ করে মিলাতে হবে এটার সাথে। আমি প্রথমে 3 আর 2 বুঝছি, পরে যেহেতু দেখছি এখানে মাইনাস এইজন্য 2টা মাইনাস লিখেছি এখানে। আবার দেখো এখানে তো 6 কে তো এই 2 এ 1 গুণ 6 আর 2 গুণ 3 ই লেখা যায়। কিন্তু এখানে দুইটার চিহ্ন দুই রকম। ভালো করে খেয়াল করো। এটা মাইনাস, এটা প্লাস। তাহলে আমি বিয়োগ করে মিলাবো। বিয়োগ করে কত বানাইতে হবে? 5। আচ্ছা বিয়োগ করে কি 3 আর 2 বিয়োগ করে কখনো 5 হবে একটা থেকে আরেকটা? না। 6 থেকে 1 বিয়োগ করলে 5 হবে। তাহলে এখানে অবশ্যই বিয়োগ করে মিলাতে হবে কত? 6টা x আর একটা x। এর মধ্যে বড়টার চিহ্ন থাকবে হলো এই চিহ্ন যেটা সেটা। আর ছোটটার চিহ্ন থাকবে হলো বিপরীত চিহ্ন। ভালো করে খেয়াল করো। এখানে বিয়োগ করলে তো দুইটার মধ্যে একটা তো ছোট বড় থাকবে। একটা ছোট আর একটা বড় থাকবে। এখানে এই জায়গা দেখবো এখানে যে চিহ্ন থাকবে বড়টার চিহ্ন হবে এটা। আর বাকিটার চিহ্ন হবে তার বিপরীতটা। এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস হলো বড়টার চিহ্ন, তাহলে বাকিটা হলো প্লাস। এবার এটার কথা চিন্তা করো। এখানেও তো এটা ভাঙাইলে 6 আর 1 হয়, 3 আর 2 হয়। এবার তাহলে দেখো এখানে কি যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমাকে কি করতে হবে? এখানে বিয়োগ করে মিলাতে হবে। তাহলে দেখো এখানে তো 6 আছে, এখানেও 1 গুণ 6 আর 2 গুণ 3 এছাড়া আর কোনো উপায়ে ভাঙানো যায় না। তাহলে এখানে একটা চিহ্ন প্লাস একটা চিহ্ন মাইনাস, দুই রকম চিহ্ন মানেই আমি মাঝখানেরটাকে দুই রকম চিহ্নে ভাঙাবো, মানে হলো বিয়োগ করে মিলাবো, সোজা কথা। এখন বলো দুই রকম চিহ্ন ভাঙায় বিয়োগ করে এটা 1 শুধু x মানে কি -1x আর কি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে তো আর 1 হয় না, এটা থেকে এটা বিয়োগ করলে 1 হয়, মানে 2 আর 3 বিয়োগ করলে 1 হবে। তাহলে আমি কি করব? বড়টার চিহ্ন হচ্ছে যা সেটা এখানে যে চিহ্ন সেটা বড়টার আগে বসাই দেবো। তাহলে -3x আর ছোটটা হবে তাহলে বিপরীত চিহ্ন, আর এই -6টা রয়ে যাবে এখানে। এবার এখান থেকে দেখো প্রথম জোড়া থেকে যা কমন যায় নিয়ে নেব কমন। দেখো এখান থেকে x কমন যায়, এটাকে x দিয়ে ভাগ দিলে শুধু x থাকে, আর এটাকে x দিয়ে ভাগ দিলে x কাটা গেলে -6 থাকবে। আর এইখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন সহ পরেরটা থেকে কমন নিব। দেখো দুইটার মধ্যে কিছুই কমন যায় না, তাহলে 1 কমন নিব আর কি। কিছু কমন না গেলেও 1 কমন নিতে হবে। এবার দুই জোড়া থেকে আবার x-1 কমন যায়, x-6 কমন যায়। x-6 কমন নিলে থাকে হলো দেখো এই দুটা কেটে যাবে, x+1 থাকবে শুধু x+1। এবার যদি এখান থেকে বলি যে এই দুটা থেকে আবার x কমন যায় তাহলে x-3 থাকে। এবার মাইনাস আছে, দেখো মাইনাস থাকলে মাইনাসটা কমন নিয়ে নিব। 6 আর 2 এর মধ্যে দুইটাকেই 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 কমন যাবে। তাহলে এখানে দেখো এটা চিহ্ন প্লাস হয়ে যাবে, 2 2 কেটে গেলে শুধু x, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, 6 কে 2 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে 3। একইভাবে এই দুইটা থেকে যদি x কমন নেই তাহলে x-3, আর এখান থেকে যদি +2 কমন নেই আবার x-3 হয়ে যাবে। পরে শেষে যে আবার x-3 কমন নিলে দুইটা থেকে হয়ে যাবে x+2। আবার এখানেও দেখো x-3 দুইটা থেকে কমন নিলে চলে আসে হলো x-2। তা আমি আশা করবো তুমি উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় মিডল টার্ম পদ্ধতিতে মধ্যপদ বিভাজন করে সেটা কিছুটা ধারণা করতে পারছো। এবার তাহলে এটা করো, দেখো এই দুটার গুণফল কত? 36x²। 36 কে ভাঙানো যায় 1 গুণ 36, 2 গুণ 18, 3 গুণ 12, 4 গুণ 9, 6 গুণ 6। এবার দেখো তো যেহেতু এটা চিহ্ন একই, তাহলে যোগ করে 13 বানাবো। বলো তো যোগ করে 13 হয় শুধু 9 আর 4 13, আর কোনোটাই হবে না। যোগ করে, আর যোগ করে মানে কি একই চিহ্ন বসাতে হবে আমাকে। একই চিহ্ন যদি বসাই তাহলে এখানে +9 +4 +36, মানে বিষয়টা বোঝার চেষ্টা করো। এখানে যে চিহ্ন থাকবে দুইটা একই চিহ্ন হবে। যদি এখানে মাইনাস থাকতো দুইটাই মাইনাস দিতাম, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এটাও মাইনাস হতো এটাও মাইনাস হতো, এটা খেয়াল রাখবা। তাহলে এবার প্রথম দুইটা থেকে x কমন নিলে হয় x+9, আর এই দুইটা থেকে +4 কমন যায়, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ দিলে হয় x, এটাকে 4 দিয়ে ভাগ দিলে হবে 9। এবার এই দুইটা থেকে আবার x+9 যদি কমন নিয়ে নেই তাহলে থাকবে হলো এটা কেটে যাবে, থাকবে শুধু x, এটা কেটে যায় থাকবে শুধু +4। এটা आंसर। আশা করি বুঝতে পারছো। দেখো এটাও মিডল টার্ম করা যাবে। তিনটা পদ থাকলে দেখো এটা সূত্র হবে না, কিন্তু মিডল টার্ম করা যাবে কিভাবে?
এখানে দেখো 4, এখানে 2, এখানে যা থাকে এখানে তার অর্ধেক থাকলে কিন্তু মিডল টার্ম করা যায়। এবার তাহলে বলো, প্রথমটা শেষটা গুণ করলে হবে -20x4। এবার আমি তাহলে 20 কে ভাঙাইতে পারি 1 গুণ 20, 2 গুণ 10, 4 গুণ 5। বলো, একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ করে মিলাতে হবে না? এখন আমাকে বলো তো, এখানে আছে কিছু নেই মানে 1 আছে। এখন এই 20 আর 1 এর বিয়োগফল কি 1 হয়? কখনোই না। 10 থেকে 2 বিয়োগ দিলে 1 হবে না? কখনোই না। 5 থেকে 4 বিয়োগ দিলে 1 হবে। তাহলে এটা মিলবে কিন্তু। তাহলে এখানে 5 আর 4 হবে। তাহলে আমি এটাকে লিখতে পারবো x⁴ প্লাস 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। ওই যে বলেছিলাম কিন্তু, যে যখন দুই রকম চিহ্ন ভাঙাবো, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, দুই রকম চিহ্ন ভাঙাইতে হবে, বিয়োগ করে মিলাতে হবে। তো এইখানে যে চিহ্ন বড়টার সামনে সেই চিহ্ন কিন্তু বসাতে হবে। তাহলে এই দুটার মধ্যে বড় হলো 5, এই জন্য 5 এর আগে প্লাস বসাইলাম, আর ছোটটার আগে মাইনাস, মানে একটা প্লাস হলে আর একটা তো মাইনাসই বসাইতে হবে আমাকে। তা প্রথম জোড়া থেকে এক্স স্কোয়ার কমন যায়, তাহলে থাকে হলো এক্স স্কোয়ার প্লাস 5। আর এখান থেকে আবার -4 কমন যায়, -4 কমন দিলে দুইটা চিহ্নই পরিবর্তন হয়ে যাবে। তাহলে থাকবে এক্স স্কোয়ার, আর 20 কে 4 দিয়ে ভাগ দিলে আবার হবে কত? 5। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 যদি দুই জায়গা থেকে আবার কমন নেই, দেখো এক্স স্কোয়ার প্লাস 5 দুই জায়গা থেকে কমন নিলে এটাও কাটবে এটাও কাটবে, থাকবে শুধু এক্স স্কোয়ার -4, এক্স স্কোয়ার -4। দেখো এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, কিন্তু এটা দেখো আবার ভাঙানো যায়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় এটার মতো করে। এখন যদি আমি ভাঙায় দেই, এটা যা আছে থাকলো, আর এটা হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খেয়াল করো ভালো করে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো না? তাহলে এটাকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখতে পারবো। এখন তুমি বলতে পারো, স্যার এটা কেন ভাঙালেন না? দেখো এটা যদি 4ও থাকতো, এটা যদি 4ও থাকতো, তারপর আমরা ভাঙাইতাম না। কেন ভাঙাইতাম না একটু ভালো করে লক্ষ্য করো। এটার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এমন কোন সূত্র আছে যেটা ভাঙাইলে গুণ আকারে প্রকাশ হয়? এটা সূত্র আছে, একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা আছে হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো তুমি বলো এখানে কোনটা আছে গুণ আকারে প্রকাশ? এখানে কোনোটাই গুণ আকারে প্রকাশ নেই, এই যে যোগ আকারে প্রকাশ একটার সাথে আরেকটা। তাহলে এটা তো আমরা ভাঙাবো না। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে ভাঙাবো, কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলেও ভাঙাবো না। তার এটা তো 5 কে তো স্কোয়ার লেখাই যায় না, তাই এটা কেন ভাঙাইতে যাবো? তাহলে এটা যা আছে এটা আনসার। আমি আশা করবো বুঝতে পারছো। দ্বিতীয় পর্বে আমরা চেষ্টা করব 11 থেকে 20, এবং তৃতীয় পর্বে চেষ্টা করব হলো তোমার 21 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেওয়া। আমি আশা করবো বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।